আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখানে কিন্তু এই যে এটা একটা জামার কাপড়, আমি এটা এর আগে ছাপ দিয়েছিলাম। ছাপটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। কিন্তু এই যে হাতের কাজ করছি এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমি কিন্তু মাঝে মধ্যে এই যে রান্না বাড়া সব কাজ-বাজ করে টরে নিয়ে কিন্তু মাঝে মধ্যেই এটা সেলাই করি। তা এখনো যেহেতু আপনাদের সাথে শেয়ার করিনি, তা ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে লাল এটা কিন্তু হাতা, আগে যেটা দেখাইছি ওইটা নিচের পাশটা প্রায়ই হয়ে গেছে। আর এটা হাতারটাও লাল যে খুবগুলো সেটা হয়ে গেছে। ফুলগুলার নিচেরগুলো বাকি আছে। তা কোনো একদিন আবার শেয়ার করব, যখন হয়ে যাবে পুরোটা কমপ্লিট তখন একদিনকে আপনাদের সাথে শেয়ার করব। অফ ক্যামেরায় তো আমি সব রান্না বাড়া করে তারপরে সব গোছগাছ করে তারপর আমি দুপুরে আবার রান্না করতে চলে আসছি। রান্না করব আজকে ডিম আর আলু। তা আপনাদের ভাই বলছিল যে কচু আর ইলিশ মাছ রান্না করতে। আমার আবার প্রতিদিন একঘেয়েমি তরকারি আবার খাইতে ভালো লাগে না। আর ওনার আবার ওইটা নেই, যখন যেটা থাকবে সামনে সেটা প্রতিদিন নিয়ে আসতেই থাকবে আর রান্না করতে বলে এইগুলা। তা আমি বললাম যে মাছ ভুনা আছে আমার, এটা দিলে হয়ে যাবে আপনাদের ভাইয়ের, কারণ সে মাছ খাইতে অনেক পছন্দ করে। তো মাছের তরকারি যতক্ষণ আছে, তাই আমি ভাবছি যে আলুতে আজকে ডিম রান্না করি, তাহলে আমাদের 3 ভাই বোনের খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। তা আমি এখানে যে আলুর উপরে ঝাল পেঁয়াজ গ্রেট করে দিছি, আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, এগুলো সবকিছু আলুর উপরে দিয়ে তেলের উপরে দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি কিন্তু ঝোলের পানিটা দিলাম, দিয়ে আমি ডিমগুলো যেটা আগেই ভেজে রাখছিলাম সেই ডিমগুলো দিয়ে একটু ভালো করে একটু রান্না করলাম, করে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেললাম। আর এইটা কিন্তু আমি বেশ একটু ঝোল ঝোল মতোই রাখিছি। আর আলুতে কিন্তু একটু ঝোলটা টেনে যায়, আমি ঝোল ঝোল রাখলাম। আর এইখানে জিরা আর দারচিনি এলাচ ফল সেটা একটু টাইলে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, একটু গুঁড়ো করে ছিটাই দিচ্ছি। এটার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। মানে ডিম আলুতে যখন ঝোলটা করা হয়, এটার উপরে যদি এগুলো ছিটাই দেওয়া যায়, মানে জিরার টালিটা আর গরম মশলার টালি, এটা কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে। আর আপনাদের ভাই খাইতে পছন্দ করে, তো হয়তো বা একটু খাইতে পারে অল্প, কিন্তু এতটাও খাবে না, কারণ আলু আছে তো, আলু একটু কম পছন্দ করে। আর এইটাও আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, মানে ছোলার ডাল আর পেঁপে। ওইটা সব রান্না টান্না করে আমি কিন্তু এইখানে যে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করে তারপরে আর এই যে ওই ফ্রিজে কিন্তু আমার আছে এটা ডিমের খোসা, আমি শুকায় একটু গুঁড়ো করে রাখছি, যে আজকে একটু গাছে দিয়ে দিব। আর এটা লুজ নিই, তারপর আমি এইখানে পরিষ্কার করে এই কাপড়গুলো সেগুলো শুকনো করে আমি কিন্তু এখানে রেখে দিই। তো একটা শুকনোটা আছে আর দুইটা ভিজাই আমি নেড়ে দিয়ে আসছি মুছে। আর এখানে একটা তার বেঁধে একটু ঝুলাই রাখছি, যে তার কাটা মানে মাজনিটা। আর আমি এইখানে এই যে জানলার সাথে একটু তার দিয়ে আমি টাইলস মানে ভাঙা, এই টাইলসটা কিন্তু আমি সুন্দর করে সাইজ মতো করে কেটে এখানে করে নিয়েছি, বেঁধে নিয়েছি। নিয়ে এখানে এই যে হ্যান্ড ওয়াশ, তারপর আমার থালাবাটি ধোয়া বাটিটা আর বেসিং ধুই মানে হুইল পাউডার বা এটা দিয়ে এই যে বাটিটার ভিতরে আছে এটা জালি ব্যাগ দিয়ে আমি কিন্তু এই যে সিঙ্কগুলো আমি কিন্তু এটা দিয়ে পরিষ্কার করে নিই। দিয়ে এখানে একটা এই যে মানি প্লান্টের গাছ আর একটা কচুর কি গাছ বলে সেটা আমি রেখে দিয়েছি। ওইটা কিন্তু মানে দিয়ে খুব ভালো হয়েছে, কারণ আমার এই সিঙ্কের উপরে অনেক ওই বাটিগুলো থাকতে কেমন যেন দেখা যেত। তা আমি এভাবে করে বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে কিন্তু আমার অনেক উপকার হয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কাছে যদি কারোর কাছে ভালো লেগে থাকে, তাহলে এভাবে করে কিন্তু আপনারা একটু বুদ্ধি খাটায় বেঁধে নিতে পারেন। তা আমার তো ভালো লেগেছে বিধায় আমি ওরকম করে নিয়েছি। আর জায়গাটাও আমার একটু ভালো হয়েছে, জায়গা পাওয়া গেছে, ক্লিয়ার থাকে। আর এখানে এই যে আমার ডাইনিং এ কর্নারে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো আমি এসে স্প্রে করে দিচ্ছি। আমি এই গাছগুলো কিন্তু 2 দিন 3 দিন পর পর স্প্রেটা করি, তো সবসময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এটা আমার এই যে মানি প্লান্ট গাছটা, এটা আমার বেডরুমে। আমি কিন্তু এর আগে অনেক বড় আর ঝুলে ছিল এইখানে, তো একটু বিরক্ত লাগতো, তো আমি আবার কেটে ছোট করে ফেলছিলাম। ফেলে কিন্তু আমি এটা এই যে মানে এর আগের ভিডিওতে এর আগে দেখাইছি কিন্তু আমি, তো গাছগুলো কিন্তু এখন খুব সুন্দর হয়েছে। আর আমি যে চটা আছে না, চটার সাথে নারকেলের ছোবা দিয়ে তারপরে দড়ি দিয়ে পেঁচায় বেঁধে তারপরে কিন্তু আমি এই টপের ভিতরে একটু গেঁথে দিয়েছি। দেওয়ার পরে আমি 2টা ডাল রাখছিলাম, ওই 2টা ডাল আমি কিন্তু
এই ইসের সাথে চটার সাথে আমি কিন্তু মানে এই করে দিয়েছিলাম, বেঁধে দিয়েছিলাম। তারপরে দেখেন এত সুন্দর হয়েছে, এই গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগে। আর ওই যে টপের সাইডের থেকে আর একটা দুইটা ডাল আসছে, এই ডাল দুটা কিন্তু আমি ওয়ালে উঠিয়ে দিব। এই জন্য আমি এই সাইডে দুইটা দিছি। এই যে সাদা একটা টপ আছে, ওই টপের সাথে লেগে আছে, কিন্তু আমি এটা সরাচ্ছি না, যে গাছটা ওইখানে একটু এঁটে যাক, তারপরে আমি সরাবো। আর গাছের গোড়া একটু খুঁজে মানে ওই চাকুটা দিয়ে একটু খুঁজে দিলাম, হালকা করে খুঁজে, তারপর কিন্তু আমি এই যে ডিমের খোসাটা একটু ছিটাই দিব। আর আমি কিন্তু মাঝে মধ্যে হচ্ছে যে ইসের খোল আছে, যেটা মানে সরিষার তেলের খোল, ওইটা কিন্তু কিনে নিয়ে এসে ওটা ভিজাই, তারপরে কিন্তু আমি এটা দিয়ে দিই। বা আস্তটাও মানে আস্ত যেগুলো থাকে একটু গুঁড়ো করে তারপরে সেটাই দিই, যাতে গাছের কালারটাও অনেক সুন্দর আসে, সবুজ হয় অনেক, আর হচ্ছে গাছগুলো কিন্তু অনেক সতেজ মানে শক্তিশালী হয় একটু। আর আমার মনে হয় একটু মানে ইসের ভয়েস দিতে যাই মনে হয় বাইরের ব্যাক সাউন্ডটা বেশি আসছে, কারণ আমাদের বাসা না একদম হচ্ছে রাস্তার ধারে, তো রাস্তার নিচে দিয়ে যেই যাক না কেন, তারপরে হচ্ছে দোকান আছে, কোনো কিছু হলে পরে শুধু শব্দ হয়। তা হয়তো বা হচ্ছে আউট হচ্ছে শব্দ হতে পারে, যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই যে এখানে ডিমের খোসগুলো একটু দিয়ে দিলাম গুঁড়োটা, আর একটু রেখে দিলাম, বারান্দাতে দিব, বারান্দায় আরো অন্য গাছ আছে সেই গাছে দেবো। এই যে আমি কিন্তু গাছের ডগাগুলো কিন্তু আমি ছাড়াই হচ্ছে একটু কিছু লম্বা করে দিয়ে দিচ্ছি, আর কিছু হচ্ছে একটু ঝোলাই দিচ্ছি, দিয়ে আমি কিন্তু এরকম পুরোটা আমি স্প্রে করব। এই দেখেন কি সুন্দর হয়েছে আমার গাছটা। এর মধ্যে যেগুলো লাল লাল পাতা শুকনো পাতা ছিল, আমি কিন্তু ওইটা হচ্ছে মানে ছিঁড়ে ফেললাম, ফেলে এখানে ফেলে দিচ্ছি, কিছু আছে। আর এভাবে করে আমি স্প্রে করে দিচ্ছি, দেখেন। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই দেখেন আমি যে দুইটা ডাল আমি রেখে দিয়েছিলাম, সেই দুইটা কিন্তু আমার জানালায় ওই যে বাঁধা আছে, ওইটা কিন্তু হচ্ছে ঝুলে গেছে। আবার এই যে বাচ্চাগুলো ছাড়ছে, এই বাচ্চাগুলো দিয়ে আর নিচে দেখেন অনেক ঝোড় হয়েছে, মানে মাশাআল্লাহ গাছটা দেখতে এত ভালো হয়েছে, এত দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এই গাছটাও এই দেখেন এই সাইড থেকে লম্বা হয়ে বেশ খানিক চলে আসছে, ভালো লাগছে। আর আমি এই যে বেলকনিতে চলে আসছি, এই যে গাছগুলো, আর এই গাছের ভিতরে যে দেখছেন এই যে মরিচ গাছের মতো, এগুলো কিন্তু মরিচ গাছ না, ওইটা হচ্ছে আমি যে ক্যাপসিকাম, ওইটার হচ্ছে বিচিগুলো আমি এর ভিতরের মধ্যে হচ্ছে ছিটিয়ে দিয়েছিলাম, ছিটিয়ে দিলে এই যে গাছগুলো বের হয়েছে। তো ভাবলাম উঠে অন্য জায়গায় লাগাবো, তো লাগানোটা হয়নি, মনে হচ্ছে একটু ফুল ফুল আসবে, তাই এই আর এখানে হচ্ছে চাল কুমড়ার বিচি এর ভিতরে ছিল, তার গাছ হয়েছে। এটা হচ্ছে আমার এই যে পুদিনা পাতা, একদম আমার এই টবটা ভরে গেছিল একেবারে, কিন্তু বৃষ্টির পানি এসে যখন টবটা একদম ভরে ছিল বা এটি ছিল 2 দিন একভাবে ছিল বৃষ্টি নেমে, তখন ওই গাছটা আমার হচ্ছে মরে গেছিল একেবারে। আমি আবার কেটে ফেলছি, কেটে ফেলে তারপর আবার নতুন করে এই যে গজাচ্ছে। আর আমি এখানে কিন্তু ডিমের খোসগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ওইটা করার পরে আমি কিন্তু ডাইনিং এ চলে আসছি, ডাইনিংটা আবার একটু পরিষ্কার করলাম, করে এই যে আমার বাচ্চাগুলো দেখেন কি সুন্দর করে শুয়ে আছে, আজকে 3টাই এইখানে। আমি ডাইনিং এ যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম, এদিকে করলাম, আর ওনারা এসে এই যে বসে আছে, কারণ এরা আমি যেখানে যাব ওরা কিন্তু সেইখানেই যায়। কারণ আছে, এরা যে খাইতে দেয়, যে একটু ভালোবাসে তাদেরকে খুব পছন্দ করে। আমি তো আবার খাইতে দিই, সবসময় গোসল করা এটি করে, এই জন্য আমার খুব পছন্দ করে। আর আমি যেখানে যাই সেখানেই মানে যেয়ে থাকতে পছন্দ করে বেশি। আর এই যে বিকালের দিকে একটু সেমাই রান্না করছি, এই সেমাই রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর অন্য কিছু আর শেয়ার করব না। আমার অনেক ভাই ও বোনেরা অনেক সুন্দর সুন্দর হচ্ছে কমেন্ট করছে, আমি আজকে ভাবলাম যে কিছু কমেন্ট আপনাদের সাথে একটু, কিন্তু আমার একটু হচ্ছে মনে নেই যে বলবো, লিখে রাখিছি তো, আর আমার তো নাম মনে থাকে না বেশি একটা, এই জন্য আজকে আর বলতে পারিনি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।